যেন হিস্ট্রি আবার নতুন করে লেখা হচ্ছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্লেন যখন রানওয়েতে নামলো তখন গোটা এয়ারপোর্ট জুড়ে এক অন্যরকম দৃশ্য। চারিদিকে ব্রিটিশ পতাকা, কড়া সিকিউরিটি আর ভারতীয় আতিথেয়তার ঝলক। সব মিলিয়ে মুহূর্তটা যেন বলে দিচ্ছিল সময় ঘুরে গেছে এবং পাল্টে গেছে ইতিহাসের দিক। কিন্তু এটা শুধু কোনো ফর্মাল ভিজিট ছিল না, এটা ছিল সেই মুহূর্ত যখন যে দেশ একসময় ভারতকে শাসন করত আজ সেই দেশে নিজের ইকোনমিক সার্ভাইভাল বাঁচাতে ভারতের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। স্টারমারের মুখে হাসি ছিল, কিন্তু সেটা আত্মবিশ্বাসের নয়, ছিল এক ধরনের রিলিফ। কারণ ব্রেক্সিটের পর থেকেই ব্রিটেনের অর্থনৈতিক জাহাজ কেঁপে উঠেছে, আর ভারতই এখন সেই অ্যাঙ্কার যাকে আঁকড়ে ধরেই তারা আবার ভারসাম্য ফিরিয়ে আনতে চায়। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা 100-টিরও বেশি ব্যবসায়ী শুধু এক সাধারণ ডেলিগেশন নয়, ওরা এক আশার প্রতীক, এক বিশ্বাসের প্রতিধ্বনি যে ভারতের সঙ্গে বাণিজ্যই হয়তো ব্রিটেনকে ডুবন্ত অবস্থা থেকে টেনে তুলতে পারে। এই সেই ব্রিটেন যারা একসময় হোয়াইট ম্যানস বার্ডেনের নামে ভারতকে লুটেছিল, আজ তারাই ভারতের সামনে প্রায় ট্রেড বেগিং পজিশনে পৌঁছে গেছে। যখন কিয়ার স্টারমার মুম্বাইয়ের মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করলেন দিস ইজ ইউকেস বিগেস্ট ট্রেড মিশন এভার, তখন তার কণ্ঠে শোনা যাচ্ছিল ইতিহাসের ভার আর বর্তমানের অসহায়তা দুটোই। ইন্ডিয়া ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এখন ব্রিটেনের রাজনীতির ভেতর নতুন স্রোত তৈরি করেছে। স্টারমার একে তার সবথেকে বড় অর্জন বলে দাবি করেছেন, কারণ এত বড় ডিল আগে কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী অর্জন করতে পারেননি। ওখানকার মিডিয়া বলছে দিস ইজ ইউকেস বিগেস্ট উইন আফটার ব্রেক্সিট, কিন্তু বাস্তবে এই জয় ব্রিটেনের নয়, এটা ভারতের। এই চুক্তির ফলে ভারতের 99% পণ্য এখন ব্রিটেনে পৌঁছাবে জিরো ট্যারিফে, যা ভারতের জন্য এক বিরাট ইকোনমিক বুস্টার। অন্যদিকে ব্রিটেনকে এর জন্য খুলে দিতে হবে নিজের বাজার। তাদের কোম্পানিগুলি এখন ভারতে নতুন সুযোগ খুঁজবে, কিন্তু এইবার রুলস অফ গেম ঠিক করবে ভারত, লন্ডন নয়। এদিকে আমেরিকার দিকে তাকালেই বোঝা যায় ওদের মধ্যে অস্থিরতা বাড়ছে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কসগুলিতে এখন শুধু এক আলোচনায় যে ব্রিটেন ইন্ডিয়া কার্ড খেলছে আর আমেরিকাকে চমকে দিয়েছে। যে ভারত এতদিন আমেরিকান ইন্ডাস্ট্রির বড় মার্কেট ছিল, আজ সেই ভারত ব্রিটেনের সঙ্গে করছে 0% ট্যারিফ ডিল। ফলে আমেরিকার ব্যবসায়ীরা বলছে ইউকে জাস্ট আউট প্লেড আস। হোয়াইট হাউসের ভেতরেও এক ভয় কাজ করছে, ভারতের নতুন পার্টনারশিপে আমেরিকার গ্রিপ ঢিলে হয়ে যাচ্ছে। তাদের চোখের সামনে ভারত হয়ে উঠেছে গ্লোবাল ট্রেডের নতুন কেন্দ্রবিন্দু, আর সেটাই আঘাত করছে আমেরিকার ইকোনমিক ইগোতে। কারণ কোনো সুপার পাওয়ারই এটা মানতে পারবে না যে বিশ্বের সবথেকে বড় কনজিউমার মার্কেট আর তাদের ইশারায় চলবে না। ভাবুন ভারতের অর্থনৈতিক শক্তি কতটা বেড়েছে। আজ ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে ডিল সাইন করে নিজেদের দেশে হিরো হতে চাইছেন। ব্রিটিশ মিডিয়া হিরোজ ওয়েলকাম শিরোনাম ছাপছে, কিন্তু সেই হিরো স্টোরি আসলে লিখছে কিন্তু ভারতই। যদি ভারত হ্যাঁ না বলতো, এই পুরো সফর হয়ে যেত শুধু একটা ফটো অপি। এই সফর তাই ঐতিহাসিক, কারণ এখানে পাওয়ার ইকুয়েশন পুরো বদলে গেছে। একসময় ভারত ব্রিটেনের কাছে অনুমতি চাইতো, আর আজ সেই ব্রিটেন ভারতের কাছে সুযোগ চাইছে। যে মাটিতে দাঁড়িয়ে একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের গল্প শুরু করেছিল, আজ সেই মাটিতেই কিয়ার স্টারমার বুঝলেন যে এখন নিয়ম ভারতের, খেলা ভারতের, আর মাঠও ভারতের। এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ব্রিটিশ এয়ারওয়েজ, লন্ডন স্টক এক্সচেঞ্জ, ব্রিটিশ টেলিকম আর ডিআরজিওর মতো বড় বড় কোম্পানির সিওরা। ওদের সবার লক্ষ্য একটাই, ভারতের দ্রুত বাড়তে থাকা মিডল ক্লাস। 140 কোটিরও বেশি উপভোক্তা নিয়ে ভারত এখন শুধু একটা মার্কেট নয়, বরং ধীরে ধীরে হয়ে উঠেছে গ্লোবাল ইনভেস্টমেন্ট ক্যাপিটাল। আমেরিকান কোম্পানিগুলিও সেটা বুঝে ফেলেছে। সিলিকন ভ্যালির বিশ্লেষকরা বলছেন যে ইফ ইন্ডিয়া ক্যান ডু দিস টু দ্য ইউকে, সুন ইউরোপ অ্যান্ড এশিয়া উইল ফলো। মানে স্পষ্ট যে আমেরিকাস মনোপলি ইজ ব্রেকিং। তাই আমেরিকা মিডিয়া একে বলছে এ ওয়েক আপ কল ফর ওয়াশিংটন। ভারত ব্রিটেনের বর্তমান বাণিজ্য $56 বিলিয়ন, লক্ষ্য 2030 সালের মধ্যে দুগুণ করে 112 বিলিয়ন পর্যন্ত পৌঁছানো। ব্রিটেনের আশা এই ডিল তাদের শিল্পে নতুন প্রাণ দেবে, আর ভারতের লক্ষ্য টেকনোলজি ট্রান্সফার ও বড় মাপের ইনভেস্টমেন্ট। এইবারের সম্পর্কটা একদম ইকুয়াল ফুটিংয়ে, কেউ মালিক নয়, কেউ চাকর নয়। মুম্বাইয়ের রাস্তায় পোস্টার, ভারতীয় পতাকা, শাড়ি আর ঐতিহ্যবাহী স্বাগত, সব থেকে ব্রিটিশ সাংবাদিকরা বলছে যে ইন্ডিয়া ইজ ট্রিটিং স্টারমার লাইক এ গ্লোবাল লিডার। কিন্তু সত্যিটা হলো আজ ভারতই সেই গ্লোবাল লিডার, আর ব্রিটেন কেবল অতিথি। ব্রিটেনের জন্য এই সফর শুধু একটা ট্রেড ভিজিট নয়, এটা এক্সিস্টেন্স ফাইট। ব্রেক্সিটের পর তাদের ইউরোপীয় বাজার সংকুচিত হয়েছে, দাম বেড়েছে, চাকরি কমেছে, বিনিয়োগকারীরা মুখ ফিরিয়েছে। এই অবস্থায় ভারতই একমাত্র দেশ যার সঙ্গে পার্টনারশিপ ব্রিটেনকে দিতে পারে ইকোনমিক অক্সিজেন। এই কারণেই সব থেকে অস্বস্তিতে আমেরিকা, কারণ ওয়াশিংটনের স্ট্র্যাটেজিক সার্কেলসে এখন বলা হচ্ছে এই ইউকে ইন্ডিয়া ডিল আর আমেরিকার ইনফ্লুয়েন্স জোনের মধ্যে নেই। যে ব্রিটেন একসময় আমেরিকার সব থেকে ঘনিষ্ঠ মিত্র ছিল, সে এখন গভীরভাবে জুড়ছে এক উঠতি এশীয় শক্তির সঙ্গে, অর্থাৎ ভারতের সঙ্গে। ভারতও এই ডিল নিয়ে কোনো তাড়াহুড়ো করেনি। 4 বছর ধরে 14 রাউন্ড আলোচনার পর প্রতিটা ধারা খুঁটিয়ে দেখা হয়েছে। এটাই প্রমাণ করে যে ভারত এখন কোনো আন্তর্জাতিক চুক্তিতে আবেগে নয়, বরং কৌশলে কাজ করে।
ভারত জানে তার বাজার শক্তি এতটাই বড় যে শেষ পর্যন্ত প্রতিটি দেশকেই ঝুঁকতেই হবে। আজ ব্রিটেনের চোখে ভারত শুধু পার্টনার নয়, বরং প্রফিট হারবার। আর ইতিমধ্যেই টাটা, ইনফোসিস আর রিলায়েন্সের মতো ভারতীয় জায়ান্টরা ব্রিটেনে বিশাল বিনিয়োগ গড়ে তুলেছে। এবার পালা ব্রিটিশ কোম্পানিগুলির, এবার তাদেরই ভারতের ভেতরে জায়গা করে নিতে হবে। কিন্তু খেলার নিয়ম একেবারে বদলে গেছে, আর এবার ভিসা এবং এন্ট্রি টার্মসে ঠিক করবে ভারত, লন্ডন নয়। আমেরিকার অস্বস্তি আরও বেড়েছে, কারণ ব্রিটেন ঘোষণা করেছে তারা ভারতের সঙ্গে টেকনোলজি, ডিফেন্স আর এডুকেশন সেক্টরেও পার্টনারশিপ বাড়াবে। আর এটাই সেই 3 ক্ষেত্র যেখানে এতদিন আমেরিকার একচেটিয়া দখল ছিল। এই চুক্তি ভারতের জন্য শুধু অর্থনৈতিক নয়, এটা দিয়েছে এক বিশাল পলিটিক্যাল ক্রেডিট। বিশ্ব এখন বুঝে গেছে ভারত আর কারোর পেছনে নয়, বরং সবার সামনে চলছে। যে মাটিতে একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের দাসত্বের ইতিহাস লিখেছিল, আজ সেই মাটিতেই দাঁড়িয়ে ব্রিটেন নিজের ইকোনমিক ফ্রিডম খুঁজছে। ইতিহাসের চাকা পুরো ঘুরে গেছে। আজ ভারত সুযোগ দেয় আর ব্রিটেন সেই সুযোগের জন্য অপেক্ষা করে। টেকনোলজিতে ব্রিটিশ কোম্পানিগুলি ভারতের ডিজিটাল পেমেন্টস, এআই, ক্লাউড টেকে যৌথ কাজ করতে চাইছে। এতে বাড়বে নতুন জবস, ইনোভেশন এবং গ্লোবাল ইনভেস্টমেন্ট ওয়েবস। আমেরিকার নজর এখন এখানেই, কারণ ভারতের এই ইনোভেশন ওয়েব সরাসরি প্রভাব ফেলছে আমেরিকার বাজারে। এখন ব্রিটেন ভারতের এগ্রিকালচার ও ফুড এক্সপোর্টেও অংশ নিতে চাইছে। ভারতীয় পণ্য যাবে 0% ট্যারিফে, আর ব্রিটিশ কোম্পানিগুলি বিনিয়োগ করবে ফ্রুট প্রসেসিং এবং রিটেল সেক্টরে। ফলে ভারতের গ্রামীণ ও ক্ষুদ্র শিল্পও পৌঁছে যাবে গ্লোবাল মার্কেটে। এই পার্টনারশিপের ডিফেন্স অ্যাঙ্গেলটাও গুরুত্বপূর্ণ। ব্রিটেন ভারতকে দিতে চাইছে আধুনিক ম্যারিটাইম, এরোস্পেস ও নিরাপত্তা প্রযুক্তিতে সহযোগিতা, যা ভারতের কৌশলগত শক্তি ও আন্তর্জাতিক অবস্থান দুটোই মজবুত করবে। সো ফর নাও এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।